আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলী ইমরানের আজকে 135 নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে আয়াত নাম্বার 133 এবং 134-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু গুণাবলীর কথা বললেন, যে গুণাবলী এগুলা ইন জেনারেল আমাদের সবার জন্যই কি প্রযোজ্য। আমরা আমরা যা যা জান্নাতে যেতে চাই তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণাবলীগুলাকে আমাদের কাছে উল্লেখ করলেন। এবং সেই সাথে আমরা যে কনটেক্সটটা নিয়ে কথা বলছিলাম, যে উহুদের যুদ্ধের পরবর্তী যে কমেন্ট্রি গুলা, সেই ক্ষেত্রেও কিন্তু এই আয়াতগুলা সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল। তো আমরা আজকে আয়াত নাম্বার 135 এটার ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংটা আগে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান। ওয়াল্লাযীনা এবং যারা, ইযা ফাআলু এবং যখন তারা, ফাআলু মানে ফাআলা মানে কোনো কিছু করা, কি করে, ফাহিশাতান, ফাহিশাতান বলা হচ্ছে ইমমরালিটি মানে কোনো খারাপ কিছু। ফাহিশা হচ্ছে লজ্জাজনক কোনো কিছু করা, কোনো গুনাহের কাজ করা, কোনো ভুল করা। এবং অ্যাট দ্য সেম টাইম ফাহিশাতান হচ্ছে আম, যে কোনো খারাপ কাজ করা, হ্যাঁ, যেটার জন্য মানুষ পরবর্তীতে গিল্টি ফিলিংস করবে। কাউকে কষ্ট দেওয়া, হ্যাঁ, বা খারাপ কথা বলা, ফাউল টক করা, এই অনেক কিছুই ফাহিশাতানের মধ্যে অন্তর্ভুক্ত। এরপর বলা হচ্ছে আও অথবা যলামু আনফুসাহুম, তারা নিজেদের উপরে জুলুম করে। নিজেদের উপরে জুলুম করে, এই কথাটাও কিন্তু আপনার এরকম ভাবে যে নিজের নাফসের উপরে অন্যায় করা, হ্যাঁ, বা আপনার নিজেকে রং সিচুয়েশনে ফালানোর মাধ্যমে নিজের ফিতরার বিপরীতে যে খারাপ কাজ করা। কারণ মানুষের হার্ট মানুষকে সবসময় কিন্তু জানান দেয় কোন কাজটা ভালো আর কোন কাজটা ভালো না। হ্যাঁ, তো সেই নাফসের কথা না শুনে, মানে নাফস তো দুই দুই ভাবেই কাজ করে। একটা হচ্ছে যে আমাদের যে ফিতরা, জন্মগত ফিতরা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে মানুষ যে কোনো সে ধর্মেই বিশ্বাসী হোক না কেন, মানুষ কিন্তু ভালো এবং মন্দ এই দুইটা জ্ঞান কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোগ্রাম করে দিছেন। সো এটা যখন এর বিপরীতে আমরা কাজ করি, তখনই কি আমরা আসলে নিজেদের উপরে জুলুম করি। তো এরপরে বলা হচ্ছে যে তো ওয়াল্লাযীনা, যখনই কেউ ইযা ফাআলু, যখনই কেউ কি করছে, ফাহিশাতান করছে, অথবা আও যালামু আনফুসাহুম, নিজেদের উপর জুলুম করছে, তারপর তারা কি করে, যাকারুল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু এবং তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার চায়, লিযুনুবিহিম, তাদের গুনাহের জন্য তারা কি করে, তারা আল্লাহর কাছে ইস্তেগফার চায়, তারা ক্ষমা চায়। ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং কে আছে যে ক্ষমা করবে মানুষের এই গুনাহগুলোকে, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, বলা হচ্ছে যে ওয়ালাম ইউসিররু, এবং বলা হচ্ছে যে দে পারসিস্ট আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এখানে এটা দিয়ে বলা হলো যে, সে বলা হচ্ছে যে আর নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা তারা প্রদর্শন করে না, হ্যাঁ, এবং জেনে শুনে সেই একই কাজ বারবার তারা করে না। বলা হচ্ছে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, তারা এরকম না যে জেনে শুনে ভুল করে, ওয়াহুম ইয়ালামুন, যে যারা জেনে শুনে, মানে রিপিট করা, ভুলটাকে বারবার করা, হ্যাঁ, তো এটা ইচ্ছাকৃতভাবে করা বা জেনে শুনে বারবার করা, এই কাজ তারা করে না। তো এদের এদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলতেছেন, ওই যে আমরা আগের আয়াতে, যেমন আয়াত নাম্বার 134-এ আমরা যেটা দেখে আসছি, তা সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বর্ণনা দিচ্ছিলেন যে আমরা এর আগের 133 এর লাইন ধরে যদি আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হচ্ছে মুত্তাকি। হ্যাঁ, কারা মুত্তাকি, এরপরে মুত্তাকিদের কিছু বর্ণনা দিলেন যে যারা যারা দুঃসময়ে এবং সুসময়ে ব্যয় করে, এবং তাদের রাগকে দমন করে, এবং কি করে, মানুষকে ক্ষমা করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, সেই মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই আয়াতটাও বললেন যে ওয়াল্লাযিনা, যারা ইযা ফাআলু, যখন তারা কোনো ফাহিশা করে, অথবা নিজেদের উপরে জুলুম করে, তখন আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়,
তাদের সেই গুনাহের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন যে কে আছে যে এই গুনাহগুলাকে ক্ষমা করবে আল্লাহ ছাড়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এবং তারা এই কাজটাকে আর পুনরাবৃত্তি করে না বা জেনে বুঝে রিপিট করে না, এবং তারা এটার ব্যাপারে মানে আল্লাহর সাথে কোনো হঠকারিতা করে না। এখন আমরা ডিটেলসে যাই, আমরা এই জায়গাটাতে একটু ডিটেলসে যদি বলি, আয়াত নাম্বার 135 এবং 136 দুইটা আয়াতই একটা আরেকটাকে কমপ্লিট করে। হ্যাঁ, 135 136 এই দুটা আয়াত একটা আরেকটাকে কমপ্লিট করে। তো এখানে একটা ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 133-এ যে জান্নাতের কথা বলছেন, সেই জান্নাতের যোগ্য কারা হবে এই ব্যাপারটাই কিন্তু এখানে হাইলাইট হচ্ছে। এই জান্নাতে যাওয়ার যে মানুষ, যে জান্নাতে যেতে চাই আমরা, তাদের জন্য যেই মানে ইয়াগুলো, যে ক্রাইটেরিয়া গুলো, সেই ব্যাপারে কথা হচ্ছে। তো এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল্লাযিনা ইযা ফাআলু, যখন তারা করে কোনো ফাহিশাতান কাজ। হ্যাঁ, ইযা ফাআলু। তো ইযা মানে আমরা জানি যে দুই ভাবে ট্রান্সলেশন করা পসিবল। একটা হচ্ছে যখন, আরটা হচ্ছে যদি। যদি করে, আরটা হচ্ছে যখন করে। তো এখানে দেখেন বলা হচ্ছে ইদাকে ওয়েন দিয়ে বলা হচ্ছে, মানে যখন করে। তো ব্যাপারটা মানে যখন আর যদির মধ্যে পার্থক্য কি? মনে করেন যে এখানে বলা হলো যে একজনের সন্তান, মনে করেন সে কোনো একটা যুদ্ধে গেছে। এখন সেই মা কিন্তু কখনোই এটা বলে না যে যদি আমার ছেলে ফিরে আসে, হ্যাঁ, তাহলে আমি তার জন্য এটা রান্না করব। এটা কিন্তু মা এভাবে বলে না, তাই না? বলে যে যখন আমার ছেলে ফিরে আসবে তখন আমি তাকে এটা রান্না করে খাওয়াবো। তাহলে এই যে যখন মানে কি, সে এনি টাইম আসতে পারে এই বিশ্বাসে সেই মাটা আছে। আর যদি ওই মাটা বলে যে যদি আসে, তার মানে কি, তার মধ্যে ডাউট আছে যে আসতেও পারে নাও আসতে পারে, তার সন্তান যুদ্ধ থেকে ফিরে আসতেও পারে নাও আসতে পারে। তো এটা কিন্তু আসলে এক্সপ্রেশনটা এখানে না। এখানে যেটা বলা হচ্ছে ইযা ফাআলু ফাহিশাতান, মানে এই ব্যাপারটা এরকম যে হওয়াটাই স্বাভাবিক, এক্সপেক্টেড। ওই যে আমরা বললাম যে ওই ছেলের ফিরে আসাটা যেমন মার কাছে প্রত্যাশিত, যে ছেলেটা ফিরে আসবে এটাই স্বাভাবিক, সে ধরে রাখছে যে যখন আসবে তখন সে তাকে কিছু রান্না করে খাওয়াবে। তো এরকম ভাবে এখানে এই কথাটা এই এই টোনে বলা হচ্ছে যে ইজা ফাআলু ফাহিশতান, মানে এই ঘটনাটা অস্বাভাবিক না, মানুষ যে ভুল করবে এটাই স্বাভাবিক। হ্যাঁ, যে যেমন বলা হয় না যে কুল্লু বানি আদম খাত্তা, যে প্রত্যেক মানুষই কি তার এই যে ভুল করার টেন্ডেন্সি আছে, ভুল করাটাই মানুষের জন্য স্বাভাবিক। তো হয়তো এখন অথবা পরে তার লাইফ টাইমে সে ভুল করবে না এরকম হতে পারে না। তো এই যে মিস্টেক যখন হবে, বা মিস্টেক তো হওয়াটাই স্বাভাবিক যেটা বলা হচ্ছে, তখন কি, তখন অবশ্যই কি আল্লাহর কাছেই আমাদের ফিরে যাওয়া ছাড়া আর কোনো কোনো ওয়ে নাই। হ্যাঁ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কেউ আমাদের এই পাপগুলাকে মোচন করতে পারবে না। তো এই ব্যাপারটাকে দেখেন যে তাহলে কি আপনি এভাবে বলতে পারেন যে আমাদের ধারণা কি যে যারা জান্নাতে যাবে তারা একেবারে সকল মানে গুনাহের ঊর্ধ্বে, তাই না? এরকম আমরা চিন্তা করি সাধারণত। কিন্তু এখান থেকে পড়ে কিন্তু আমরা কি বুঝতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখানে জান্নাতীদেরকেই বলতেছেন যে যাদের 133-এ আমরা পড়ে আসছি যে তাদের জন্য, তারা হচ্ছে মুত্তাকিন যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াল্লাযিনা, এরা হচ্ছে এরা হচ্ছে এরা হচ্ছে। তার মানে গুনাহ করার পরও কিন্তু চান্স আছে যে আমরা জান্নাতে যেতে পারবো, যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে ক্ষমা চাই। ঠিক আছে? মন থেকে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। যে আমরা ব্যক্তি ক্ষমা চাইবে, তওবা করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। তো এখন এখানে এই ব্যাপারটা তাহলে যেটা আমরা বুঝলাম যে ইট ইজ কমন, এটা কমন এবং গুনার পরেও জান্নাতে যাওয়ার সুযোগ আছে যদি আমরা ক্ষমা চাই। আচ্ছা, এখন ফাহিশা এই কথাটার অর্থ কি? ফাহিশা বলতে সাধারণত আমরা কোনো মন্দ কাজ, কর্ম, কথা এই জিনিসগুলাকে বোঝাই। যেমন কোনো ব্যক্তি যদি তার কথাবার্তার মধ্যে বারবার গালি দেয় বা ফাউল কিছু আ মানে মানুষকে মন্দ নামে ডাকে, বা মন্দ কথা তার মুখ দিয়ে বেশি বাইর হয়, বা এই যে যেটা মনে করেন গালি, বা যে মানে যেই ওয়ার্ডস গুলা সে মনে করতেছে যে তার ভাষার মধ্যে থাকলে সে স্মার্ট, এটা সে মনে করতেছে, বাট আসলে কি এগুলা মানে ডিসেন্ট কোনো ওয়ার্ড না। এই কথাগুলা তার মানে অন্যকে কষ্ট দিতে পারে, অথবা শ্রুতি কটু এই কথাগুলা শুনতে। তো সেই ধরনের কথাবার্তা যদি কেউ বলে বা বেশি বলে, তাহলে কি সেগুলাকে আমরা বলতে পারি ফাহিশা।
আবার ফাহিসা এরকমও যে অনেক সময় কথা বলতে হয় না, মানুষের আচার আচরণ চাহনি এটা আরেকটা মানুষের জন্য হার্টফুল হয়ে যায়। হ্যাঁ, এমন ভাবে তাকাচ্ছে, এমন ভাবে ইগনোর করতেছে, এমন ভাবে ডাউন মানে লুক দিচ্ছে যে তাতেই কি মানুষ হার্ট হচ্ছে। সো এই যে আচরণ চাহনি বসা, এগুলাতেও ফাহিসা হইতে পারে। আবার দেখেন যে ইয়াং জেনারেশন যেমন আহ, কিছু ওয়ার্ডস ইউজ করে যেগুলোর আসলে মিনিং কিন্তু অনেক খারাপ। এখন তারা এটা বুঝে অথবা না বুঝে, অথবা তারা নিজেদেরকে, যে বললাম না যে একটা গ্যাং এর সাথে, আপনি যখন একটা গ্রুপের সাথে বা আপনার ফ্লকের সাথে মিশতেছেন, তখন মনে হচ্ছে যে ওদের সাথে মানে মিক্সড আপ হওয়ার জন্য এই ভাষাগুলা কি কমন হয়ে গেছে ইউজ করাটা। তো তখন এইগুলা থেকে কিন্তু আসলে বের হয়ে আসতে হবে। এটা মানে আমাদের আম, দেশের কথাবার্তার মধ্যেও দেখবেন যে মানুষ যখন এক্সাইটেড হয় তখন এই সমস্ত বাজে ভাষাগুলা তার মুখে চলে আসে। আবার দেখবেন যে বাইরের দেশে যারা আছে তারাও কিন্তু অনেক ফাউল ওয়ার্ড ইউজ করে। হ্যাঁ, সেখানের কিছু কিছু কথা আবার আমাদের দেশে ট্রেন্ড হয়ে আসছে ইয়াং জেনারেশনের মধ্যে, টিনেজারদের মধ্যে। আমি জানি না আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম, হয়তো আপনাদের সামনে বলে না, কিন্তু তাদের ফ্রেন্ডদের সাথে কিন্তু তারা এই ধরনের ওয়ার্ড গুলোকে খুব বেশি ইউজ করে, সাইন ইউজ করে নানা রকম। তো এই যে এই ফাহিশা, এগুলো সবই কি, এগুলো হচ্ছে ব্যাড ওয়ার্ডস বা খারাপ অঙ্গভঙ্গি বা এমন কিছু যেটা যেটা খারাপ, সোজা কথা, যেটা ডিসেন্ট না, ঠিক আছে, শোভনীয় না, সভ্যতার মধ্যে পড়ে না, মানে এটা আচরণটা সভ্য আচরণ না। তো এইগুলা হচ্ছে ফাহিশা। এখন মুসলিমদের কিরকম হওয়া উচিত? হ্যাঁ, যেমন আমরা দেখেন, আমরা অনেক সময় কি করি, আমরা রাগান্বিত হইলে বা আমরা কোনো খারাপ কিছু শুনলে আমরা কিন্তু নিজের ভাষায় হোক অথবা বিদেশি ভাষায় হোক, আমরা কিন্তু ওই যে বললাম যে কিছু এরকম গালি, হ্যাঁ, বা এগুলা ইউজ করে ফেলি। কিন্তু ইসলামিক প্র্যাকটিসটা কি দেখেন, একটা এক্সাম্পল আমরা যদি বলি, হুদাই বিয়ার সন্ধি যখন হয়, তখন কিন্তু একটা ঘটনা এরকম হয় যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সন্ধি লেখক। তখন ওনাকে বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নামটা যখন লিখবে, তখন ওখানে লেখা হচ্ছিল যে রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল। তো এই সময়ে ওই যে কুরাইশরা তারা বাধা দেয় এবং বলে যে আল্লাহ রাসূল যদি সন্ধিতে আমরা লিখি, তাহলে তো আমরা মেনেই নিলাম যে উনি আল্লাহ রাসূল। হ্যাঁ, তো এইটাতেই তো আমাদের বিবাদ, আমরা তো এটা মানবো না, শুধু ওটা কেটে মোহাম্মদ লিখতে বলা হলো। তো এখন ওনারা এটাতে খুব কষ্ট পাইছে সাহাবিরা, যে আমরা রাসূল, আল্লাহ রাসূল, এটা আমরা কেটে দিতে হবে এটা। হ্যাঁ, এটাতে উনি মানে খুবই কষ্ট পাইছে। তো তখন তারা রাগান্বিতও ছিল, রাগ, তাদের ক্রোধ হচ্ছিল যে কেন এরকম বললো, বা এটা কেন আল্লাহ রাসূল এটা কাটাইতেছে এই সন্ধি থেকে। তো এরকম যখন তারা ক্রোধান্বিত হলো, তারা কিন্তু ব্যাড ওয়ার্ড ইউজ করে নাই, তারা কি বলছে, সুবহান আল্লাহ, তারা সবাই এরকম বলতেছিল সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মানে এটাই কিন্তু দেখেন যে এটাই প্র্যাকটিসটা হওয়া উচিত। যেমন এমনকি যদি কোনো শিরিকের কথাও আমরা শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদেরকে কোরআনে এরকম শিখাইছেন যে যখনই কেউ বলতেছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, এরপরেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহান আল্লাহ, আল্লাহ সমস্ত ত্রুটির ঊর্ধ্বে। হ্যাঁ, তো এই যে দেখেন একটা গুড ওয়ার্ডস এর মাধ্যমে কিন্তু নিজেদের এক্সপ্রেশনটা দেওয়া যায়। এমন না যে আমরা এক্সপ্রেস করতে পারবো না, আমরা যে রাগ হচ্ছি বা আমাদের যে এটা কষ্ট পাইতেছি বা এই যে একটা আমরা এটার আপত্তি জানাচ্ছি, সেটা কিন্তু আমি আবার উল্টা ব্যাড ওয়ার্ডস দিয়ে এক্সপ্রেস করবো না। ঠিক আছে, তো আমরা এই যে এই ভালোটা প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু নিজেদের হার্টটাকে ক্লিন রাখতে হবে। সো এই যে দেখেন যে মানুষ সেই সময়েও খুবই রাগান্বিত হয়ে গেছিল, কিন্তু তারা কিন্তু কি বলছে, তারা সুবহানাল্লাহ বারবার করে বলতেছিল। এখন একটা ব্যাপার দেখেন যে মানুষকে যে ভাষাটা, মানুষের যে মুখের ভাষাটা, এই ভাষাটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শিক্ষা দিয়েছেন, তাই না? তো যেমন সূরা রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, কিন্তু তার আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন যে আল্লামাল কোরআন। হ্যাঁ, খলাকল ইনসান আল্লামাল কোরআন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে বলতেছেন যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে বলতেছেন যে খলাকল ইনসান, মানুষকে তৈরি করেছেন। তাহলে এই যে এই যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন, কি কারণে? কোরআনের এই যে সৌন্দর্যগুলা যেন আমরা ধারণ করতে পারি। হ্যাঁ, আমরা যেন একটা মানে আমাদের আমাদের যে জিহ্বাটা, এই জিহ্বাটা যেন আল্লাহর পবিত্র বাণীগুলোর মাধ্যমে কি থাকে, ময়েস্ট থাকে। হ্যাঁ, আমরা আমরা যেন মানে আমাদের জিহ্বাটা যেন কারো আঘাতের কারণ না হয়।
কারণ আমরা এইখান থেকে কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহর কোরআনকে আমরা পড়তেছি, শিখতেছি, বলতেছি। সো আমরা কি করব না, আমরা এইটাকে স্ল্যাং ওয়ার্ড ইউজ করব না, বাজে কথা এটা দিয়ে আমরা বলবো না। সো এটাই হচ্ছে যে আমাদের এই জিনিসটাকে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ভেতরের যে ফিতরাটা সেটাকে কিন্তু রিস্টোর করতে হবে। হ্যাঁ, কারণ এটা মানুষের একটা গুড নেচার, এটা প্র্যাকটিসের মাধ্যমে ধরে রাখতে হবে, না হলে কি হবে, এভরি টাইম আমরা যখন এই খারাপ কথাগুলোকে উচ্চারণ করব বা বলবো, এটা এক সময় হবে যে আমাদের কাছে মানে খারাপ লাগবে না। যদি মনে করেন যে ব্যাপারটা এরকম যে মনে করেন যে আমাদের আমাদের দেশে যারা ময়লাওয়ালা আছে না, ময়লাওয়ালা যারা, তারা কিন্তু এই যে সারাক্ষণ ময়লাগুলাকে নিচ্ছে, কালেক্ট করতেছে, তাই না, নিয়ে নিয়ে বড় বড় জায়গায় যেয়ে তারপর ডাম্প করতেছে। এখন আমার আপনার পাশ দিয়ে যখন ময়লার গাড়িটা যায়, আমাদের আচরণটা কিরকম, আমরা সাথে সাথে নাকটা বন্ধ করে ফেলতেছি না, যে মনে হইতেছে যে এই ইয়াটা আমাদের কাছে ব্যাড স্মেলটা আমরা নিতে পারতেছি না। কিন্তু যেই মানুষগুলা ওইখানে কাজ করতেছেন, এটা ওনাদের পেশা, যারা ওখানে কাজ করতেছেন, তো এটা ওনারা না থাকলে যে আমাদের একদিনের সোসাইটির কি অবস্থা এটা তো আমরা জানি। সো উই মাস্ট রেসপেক্ট দেম। কিন্তু এটা অবশ্য ওনাদেরকে আমাদের, ওনারা আছেন দেখে আমরা সহজভাবে জীবনটা যাপন করতে পারতেছি। তো এখন যেটা ঘটনা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা এতদিন ধরে যে এই যে এনভায়রনমেন্টের মধ্যে থাকতেছেন বা এই জিনিসগুলোকে যে ওনারা প্রসেস করতেছেন, ওনাদের কিন্তু গন্ধটা খারাপ লাগে না। ঠিক আছে, ইউজ টু হয়ে গেছেন ওনারা গন্ধটাতে। কিন্তু হঠাৎ করে আমার আপনার কাছে এটা খুবই কষ্টদায়ক, এই গন্ধটা আমরা নিতে পারি না। তো এই যে ব্যাপারটা এরকম, যখন আমরা কোনো ফাউল জিনিসের কাছে বেশি থাকবো, আস্তে আস্তে ওটা আমাদের কাছে ইউজ টু হয়ে যাবে। আমরা যদি আমাদের মুখ থেকে এগুলা সরাইতে না পারি, বা আমাদের কর্মে আচরণ থেকে যদি আমরা এই খারাপ গুলাকে, আমরা যদি ফাহিশা কাজগুলাকে যদি আমরা সরাইতে না পারি, তাহলে কি হবে, আমাদের এটা একটা সময় আর খারাপ লাগবে না, এবং ওটা আরো বেশি ডেঞ্জারাস। তার মানে কি, তখন অন্ধকারে আমাদের চারিদিক ছেয়ে গেছে, আর বাইরে থেকে কোনো নূর বা কোনো আলো আমাদের হার্টে প্রবেশ করতে পারতেছে না। তো এই পরিস্থিতিতে যাওয়ার আগেই নিজেদেরকে কি করতে হবে, সংশোধনে নিয়ে আসতে হবে। আর এরকম যদি হয়ে যেই থাকে একেবারেই, যে হ্যাঁ তার আর কোনো কিছুতে তার কোনো মানে ভালোটা এফেক্ট করতেছে না, তখন একমাত্র কি আল্লাহর জিকিরের মাধ্যমে এটা ক্লিন করা সম্ভব। তো এই ব্যাপারটা দেখেন যে আহ যা এমনকি এটা বলা হয় যে এটা মানে বিজ্ঞ মানুষেরা এটা বলেন বা তারা মনে করেন যে যারা এই যে এই সমস্ত ফাহিশা থেকে নিজেদেরকে সংবরণ করতে পারে না, তাদের আসলে বুদ্ধি নাই। হ্যাঁ, আমরা যেটা বাংলা যেটা বলি ব্যাককল, আকল নাই যাদের, তাদের বলা হয় মানে বোকা। হ্যাঁ, ব্যাককল। তো এই যে উইদাউট ইন্টারলেক্ট যারা, তাদের কাজ হইতেছে এগুলা করা। হ্যাঁ, স্মার্ট যারা, যারা আসলেই চিন্তা শক্তি সম্পন্ন মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেরকম সম্মানিত করেছেন, এগুলো যদি আমরা আসলে ধরে রাখি বা প্র্যাকটিস করি, তাহলে কি এই সমস্ত এই যে ফাহিশা কাজ মানে পর্নোগ্রাফি, অ্যাডাল্ট্রি, খারাপ জিনিস দেখা, শোনা, চিন্তা করা, তারপরে আপনার কৃপণতা করা, হ্যাঁ, লোভ করা, এই সমস্ত কাজ থেকে দূরে থাকাই কি সেই সভ্য মানুষদের উচিত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে সম্মানিত করতেছেন। তো সেটা হওয়ার জন্য কি আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আরেকটা ব্যাপার দেখেন যে শয়তান মানুষকে ফাহিশা করার জন্য কমান্ড দেয়। শয়তান মানুষকে কিসে ডাকে, ফাহিশা করতে ডাকে। ফাহিশা মানে যে জিনা ব্যভিচার, এগুলোর জন্য ডাকে। শয়তান মানুষকে খারাপ কাজে ডাকে, মন্দ পথে ডাকে। শুধু যে জিনা ব্যভিচারই ফাহিশা তা না। ওই যে আমরা বললাম যে আস্তে আস্তে ব্যাড ওয়ার্ড দেওয়া, মানুষকে আস্তে আস্তে নেগেটিভের মধ্যে নিয়ে যাওয়া, হ্যাঁ, ইনফ্লুয়েন্স করে নিয়ে যাওয়া। তো সে সবসময় মন্দর দিকেই ডাকে, সে সবসময় কৃপণতার দিকে ডাকে। সে বলে দান করলে আমরা ফকির হয়ে যাব। এটা হচ্ছে শয়তানের মানে ভাষা, এটা হচ্ছে শয়তানের কাজ। সে মন্দটাকে আমাদের কাছে শোভনীয় করে তোলে। আর আমাদের যখনই আমরা কোনো ভালো কাজে উৎসাহী হই বা কোনো দান খয়রাতের জন্য আমরা যাইতে চাই, তখন সে এসে আমাদেরকে ওয়াসওয়াসা দিবে কি, যে এটা দিলে আমার কমে যাবে টাকা, আমি ফকির হয়ে যাবো, আমার কমে যাবে, অ্যামাউন্ট কমে যাবে, ব্যালেন্স কমে যাবে। এগুলো সে বারবার এসে রিমাইন্ড দেয়। সো এই এই এখন এরপরে যেটা বলা হচ্ছে যে আও জলামু আনফুসাহুম, যে অথবা তারা জুলুম করে নিজেদের উপরে, এই যে এই ফ্রেজটা আও জলামু আনফুসাহুম। তো এটা কিভাবে, যখন একটা মানুষ ফাহিশা করে তখনও কিন্তু সে নিজের উপর জুলুম করে। হ্যাঁ, ফাহিশা যে আমরা এতক্ষণ ধরে বলতেছি, এটা এমন না যে আমি শুধু অন্যের উপরেই জুলুম করলাম, আমরা নিজের উপরেও জুলুম করলাম। কিভাবে, একটা হচ্ছে যে ফাহিশা তো অবশ্যই কি মানুষকে ডাইরেক্ট খারাপ করা, কিন্তু তারপরে কি
সেইটা কি আমার জন্য খারাপ বই আনতেছে না? আমার আমলনামায় কি সে খারাপটা লেখা হচ্ছে না? হ্যাঁ, এটার জন্য তো আমার কনসিকুয়েন্স আছে। আমরা যে খারাপ কাজ বলি বা করি বা মানুষের নামে পরনিন্দা গীবত বা যাই আমরা যা কিছু খারাপ আমরা করতেছি সবকিছুর রেকর্ড আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, এই রেকর্ড গুলাকে কিন্তু লিখে রাখতেছেন। তা আমরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছি পরকালে? তারপরে আবার দেখেন যে আমরা যখন আহ, অন্যের নামে কথা বলতেছি তখন কি হচ্ছে, আমাদের যা ভালো কাজ ছিল সেইগুলা যে লেখা হতেছে, যার নামে আমি খারাপ কথাটা বললাম তার তার আমল নামায় যে লেখা হয়ে যেতেছে আমার ভালোটা। তো এর মাধ্যমেও কি আমি নিজেকে ক্ষতিগ্রস্ত করতেছি। আর এদিক দিয়ে আমার ভালো কাজের ফাইলগুলা ট্রান্সফার হয়ে চলে যেতেছে আরেকজনের ভান্ডারে। হুম। তো এইভাবে কি করতেছি, আমরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করতেছি। আর এটা ছাড়াও যখন আমরা মন্দ কাজ করি, এটার একটা ব্যাড ইফেক্ট আমাদের হেলথ এবং সাইকোলজির উপরে আসে। হ্যাঁ, মনে করেন যে এই যে মানুষের যে গিলটি ফিলিংসটা, হ্যাঁ, অপরাধ বোধ, এটা কিন্তু একটা সময়ে তাকে নাড়া দিবে। হ্যাঁ, যখন সে মানে এই কাজগুলাতে সে ইনিশিয়েটিভ নিচ্ছে, তখন কিন্তু মানুষের ফিতরা কি করে, তাকে এই গিলটি ফিলিংসটা, তার ভিতরে অনুশোচনা বোধ এটা আনায়। এবং তার সে নিজের কাছে নিজে ছোট হয়। হ্যাঁ, একটা আছে না যে বলতেছি না যে মানে আপনার যে কনফিডেন্স সেটা আপনি হারাবেন। কারণ আপনার মধ্যে তখন কি আর থাকবে, বা আমার মধ্যে তখন কি থাকবে, এই যে মানে খারাপ কাজ করার কারণে ওই যে যে শক্তি বা যেই সত্য বলার যে দৃঢ়টা, দৃঢ় প্রত্যয়টা, এগুলো আর থাকবে না তখন। কারণ তখন আমাদের আমরা জানবো কি, আমরা আমরা নিজেরাই তখন সাক্ষী যে আমাদের খারাপ কাজ হয়েছে আমাদের দ্বারা। তো এই যে ব্যাপারগুলা, এটা কিন্তু নিজের উপরে জুলুম। ঠিক আছে, নিজের উপরে জুলুম করা। তো এখন একটা মানুষ দেখেন যে নিজের উপরে এরভাবে সে জুলুম করলো, তো তখন সে আসলে বা নিজেকে এরকম সঙ্গী সাথী দিয়ে সারাউন্ড করলো যে সে আসলে যে নিজের উপরে সে কন্টিনিউয়াস জুলুম করতেছে এইভাবে। ঠিক আছে, আযলামু আনফুসাহুম। তো এরকম একটা পরিস্থিতিতে একটা মানুষ সে কিভাবে টার্ন করে, সে এই জায়গা থেকে কিভাবে ঘুরে দাঁড়ায়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাকে আল্লাহ স্মরণ প্রথমে আনতে হবে। নিজে নিজে আনতে হবে, যাকারুল্লাহ, তাকে আল্লাহ স্মরণ, সে নিজে নিজে আল্লাহকে স্মরণ করে। যাকারুল্লাহ, কেউ তাকে স্মরণ করাই দিছে বা এরকম কিন্তু এখানে বলা হচ্ছে না, সে নিজে স্মরণ করে আল্লাহকে। যখন সে একটা খারাপ করে ফেললো বা নিজের উপর জুলুম করে ফেললো, ভুল তো আমরা বললাম যে ইট ইজ কমন টু হ্যাপেন, হইতেই পারে। এরপরে কি, এরপরে কি আমরা সেটা কন্টিনিউ করে যাব? না, আমরা এইখান থেকে সরে আসতে হবে। সরে আসার জন্য কি, আল্লাহর স্মরণটা আগে আসতে হবে। এখন মনে করেন যার আল্লাহর স্মরণই নাই, সে ক্ষমা চাবে কিভাবে? সে তো ওই ওই কাজটাকে সে এনজয় করতেছে, নেগেটিভ কাজটাকে। হুম। তাহলে আল্লাহর স্মরণটা তার মধ্যে থাকতে হবে। তাকে এই স্মরণ নিজের থেকে আল্লাহকে স্মরণ করতে হবে। স্মরণ করার পরে যখন সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর যে সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তা, এটাকে যখন সে স্মরণে আনতে পারবে, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামগুলা, এগুলার কোনোটাকে যখন সে স্মরণে আনতে পারবে, তখন সে লজ্জিত হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার কাছে বা নিজের রবের কাছে নিজেকে তখন মানে মানে তখন কি সে অনুশোচনা তার প্রকাশ পাবে, এবং তখন সে ইস্তেগফার চাবে, ফাস্তাগফারু। তাহলে ক্ষমাটা দেখেন, উইদাউট জিকির যদি ক্ষমা হয়, ক্ষমা চাওয়া হয়, যেমন আছে না যে আমাদের যেটা টেন্ডেন্সি, মনে করেন যে আমরা সরি বলতেছি উইদাউট এনি ইমোশন। হ্যাঁ, মনে করেন যে যাইতেছি আমি রাস্তা দিয়ে, একজনের জিনিস ধাক্কা দিয়ে ফালাই দিলাম ইচ্ছা করে, শয়তানি করে ফালাই দিয়ে আবার ঘুরে বললাম সরি, বলে আমি চলে গেলাম। তো এই যে একটা আচরণ, এটা কি আসলেই সরি ছিল? তা তো না, তাই না? এটা তো আসলে সরি ছিল না, সে ইচ্ছাকৃত ভাবে একটা ফাইজলামি করলো, করে সে এই জিনিসটাকে সে সরি দিয়ে ঢাকার চেষ্টা করতেছে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসেপ্ট করতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আসলে সে আল্লাহকে স্মরণ করেছে উইদিন দ্য হার্ট, তার হার্টটা আল্লাহকে স্মরণ করেছে, তারপরে সে ক্ষমা চাইছে যে না আমি এটা ভুল করতেছি, বা আমার এটা ভুল হয়ে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি কিভাবে জবাব দিব। বা এই যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে অনেক ভালো রাখছেন এই পর্যন্ত, তাহলে আমি এই খারাপটার মধ্যে কেন যাচ্ছি? এই যে এভাবে বিভিন্ন পয়েন্টে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা বলতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণবাচক নাম আছে এগুলার কোন একটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। হ্যাঁ, বা আল্লাহকে
যে এটা এমন না যে জিকিরের মাধ্যমে স্মরণ করা, এমন না যে আপনাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলে স্মরণ করা, তা না। ইট ইজ দ্যাট আপনি রিকগনাইজ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাটাকে, যে হ্যাঁ আমাকে তো আল্লাহ দেখতেছেন। হ্যাঁ, আল্লাহ তো সব দেখেন, আল্লাহ তো সব শোনেন, আমি এটা কি বললাম, আল্লাহ তো সব শোনেন। বা আমি এটা কেন ভাবলাম, আল্লাহ তো অন্তর্যামী। হ্যাঁ, এই যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার ভিউ এর মধ্যে আনা, ব্রেনের মধ্যে আনা, আনার পরে ক্ষমা চাওয়া যে না, তাহলে মানে এটার জন্য আমি ক্ষমা চাই, আমি অনুতপ্ত, ফাস্তাক ফারু, তারা ক্ষমা চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। লিযুনুবিহিম, তাদের এই যুনুবের জন্য। এখন যুনুব কি? যুনুব হচ্ছে যেটার জন্য সে লজ্জিত। জুলুম হচ্ছে সেটার জন্য সে লজ্জিত। যেমন মনে করেন যে একটা পশু পাখি যদি হয়, এই পশু পাখির লেজটা তাদের জন্য কি? আ লেজটা তাদের কাছে এটা একটা লজ্জাজনক। ঠিক আছে? যেমন আরবে বিভিন্ন গোত্রের নাম থাকতো। যেমন কোনো একটা গোত্রের নাম ছিল এরকম যে তারা অ্যা ও বলত যে উটের নাক, কারণ নাকটা উঁচু থাকে। এজন্য ওই গোত্রের নামই ছিল এরকম। কিন্তু কেউ পরবর্তীতে মানুষ তাদেরকে হিউমিলিয়েট করার জন্য নাম দিছে উটের লেজ। কারণ লেজটা তো আসলে এটা সম্মানজনক কোনো উপাধির মধ্যে পড়ে না। এজন্য ওইটাকে এম্বারাসিং হিসেবে ধরা হয়। তো যুনুব হচ্ছে এরকম যে এমন গুনাহ বা এমন কাজ যার কারণে সে লজ্জিত। এটা সে কাউকে বলতে পারতেছে না, বা সে এটা শেয়ার করতে পারতেছে না। হ্যাঁ? বা এটা সে করেছে মানে তার দ্বারা এই কাজ হয়েছে এজন্য সে লজ্জিত। এরকম কিছু যেটা আসলে সে সবার সামনে প্রকাশ করা, বা এটা সে লজ্জিত যে এটা যদি মানুষ জানে যে আমি এটা করছি এটা খারাপ। এইভাবে সে লজ্জিত। তো এটার জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। এবং আল্লাহ তারপরে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা ফ্রেজ এটার মধ্যে ঢুকায় দিয়েছেন। বলা হচ্ছে যে ওয়ামাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। কে আছে যে ক্ষমা করবে আল্লাহ ছাড়া? তো এতক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনফরমেশন বলতেছিলেন। ইনফরমেশন। হ্যাঁ? যে একটা আমরা জানি যে অ্যারাবিকে গ্রামারের সেন্টেন্সটাকে আমরা ২ টা ক্যাটেগরিতে ভাগ করতে পারি। অ্যা আরো হয় বেসিক্যালি ২ টা, যে একটা হচ্ছে জুমলা খাবরিয়া, আরেকটা হচ্ছে জুমলা ইনশাইয়া। মানে একটা হচ্ছে আপনাকে ইনফরমেশন দিবে, আরেকটা হচ্ছে ইমোশনাল সেন্টেন্স, যেটার কোনো ইয়েস নো বলা যায় না। যেমন আমি যদি বলি যে আ যে মনে করেন যে বলা হলো যে প্লেনটা ল্যান্ড করবে ৫ টার সময়, বিকাল ৫ টার সময়। হ্যাঁ? একটু পরে আবার বলল যে এই তথ্যটা সঠিক না। হ্যাঁ? এটা ফলস। এটা হইতেই পারে। একটা ইনফরমেশন আপনার কাছে আসলো যে প্লেন ল্যান্ড করবে ৫ টার সময়। পরে যেয়ে শুনলেন যে না, এটা তো ঠিক ছিল না। প্লেন ল্যান্ড করবে ৬ টার সময়। তো এই যে ইনফরমেশন একটা সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। ইনফরমেশন এটা। কিন্তু যখন একটা মানুষ ইমোশন দেয়, সেটা কিন্তু সত্যি মিথ্যা হয় না। যেমন মনে করেন যে আপনি খুব কষ্ট পেয়ে আপনি খুব কষ্ট পেয়ে আপনি একটা জায়গায় যাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আপনার যখন ওই কষ্টের মুহূর্তগুলাতে আপনি কি করতেছেন? উফ বলতেছেন বা আহ বলতেছেন, এগুলো আপনার ইমোশন। এটার কোনো এটাকে আপনার কেউ ভেরিফাই করে বলতে পারবে না যে এটা কি ট্রু না ফলস। ঠিক আছে? সো এইটা যে আমরা ইমোশন, মনে করেন আমি খুব আনন্দিত হইলাম। খুব আনন্দিত হয়ে আমি আম একটা মনে করেন যে একটা সাউন্ড করলাম। তো এটা ইমোশন। হ্যাঁ? তো এরকম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে স্টেটমেন্টটা দিচ্ছেন, ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, এটা একটা ইমোশন। হ্যাঁ? তো এখানে হঠাৎ কেন এই লাইনটা এভাবে ইমোশন হিসেবে আসলো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওই যে ক্ষমা চাওয়ার কথাটা বলার পরে বলতেছেন, কে আছে যে ক্ষমা করবে আল্লাহ ছাড়া? মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমোশন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্রেস করতেছেন আমাদের জন্য। যে আল্লাহ ক্ষমা করতে চান। হ্যাঁ? এবং আল্লাহ নিজেই বলতেছেন যে, "আমি ছাড়া আর কে আছে যে তোমাদেরকে ক্ষমা করবে?" দ্যাট মিনস আল্লাহ বলতেছেন যে, "ফিরে আসো আমার দিকেই। আমার দিকেই তোমাকে আসতে হবে। আমি ছাড়া তো তোমার আর কেউ নাই আপন।" এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল করতেছেন। আর এখানে আরেকটা ব্যাপার যে, ইট ইস গ্যারান্টিড যে ক্ষমা যদি আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেই আছেন এখানে যে, "ক্ষমা তো আমিই করব। আমি ছাড়া আর কে ক্ষমা করবে?" তার মানে ইট ইস মানে আ মোর এনকারেজিং আমাদের জন্য, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে এই কথাটা বললেন যে, আমার যেন আর কোন দ্বিধাদ্বন্দ্ব না থাকে ক্ষমাটা চাইতে। কারণ আমরা যখন একটা গুনাহ করি তখন শয়তান এসে ১ম এই আমাদেরকে বলে কি, "তুই এত বড় খারাপ কাজ করছিস, তুই আর কোন মুখ নাই তোর যে তুই কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবি?" হ্যাঁ? তো তুই তো শয়তান হয়েই গেছিস। মানে শয়তান আইসা শয়তানের দলের লোক ভারী করার জন্য আরো এই কথাটা আমাদেরকে বলে যে, "আমার দ্বারা অনেক বড় ভুল হইছে। মানে আমি অলরেডি শয়তান। কাজে আমার কোনো ক্ষমা নাই।" আর সেই সাথে শয়তান তো বলেই, সেই সাথে কে বলে? আমাদের আশেপাশের সমাজের মানুষগুলা বলে। আমরাই একজন আরেকজনকে আবার বলি।
এত গুনাহ করছো তুমি, তোমার তো আর কেউ মাফ করবে না, তুমি তো জাহান্নামেই যাবা যা করতেছো। এই যে আমরা কথাগুলো এগুলো বলতেছি, এটার মাধ্যমে কিন্তু আমরা কি করতেছি, ওই মানুষটাকে আরো ব্যারিয়ার তৈরি করতেছি আল্লাহর কাছে যাইতে। ঠিক আছে, এই যে আমরা যে নেগেটিভ কথা মানুষকে বলি, মানুষকে যে আমরা বলি, হ্যাঁ, যে তোমার আর কিছু হবে না, তুমি তো তোমার মানে এইভাবে করে যে আমরা নেগেটিভ কথাগুলো যে মানুষকে অ্যাপ্রোচ করি, এটা কিন্তু আসলে কি আল্লাহর থেকে আমি তাকে দূর করে দিচ্ছি। এই যে ছোট বাচ্চাদের আমরা ভয় দেখাই না, যে জাহান্নামে যাবা, এই ছোট বাচ্চাদেরকেও কিন্তু আমরা এই কথাগুলো বলি। আসলে আমরা কিন্তু তাকে আল্লাহর প্রতি ভালোবাসা না দিয়ে এভাবে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন একটা মানে ইমপ্রেশন তাদের কাছে দাঁড় করাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খুবই রাগান্বিত একজন, এবং তিনি শাস্তি দেওয়ার জন্যই বসে আছেন। একটা ভুল করা মাত্রই শাস্তি, একটা ভুল করা মাত্রই শাস্তি। এটা আমাদের আচরণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ক্ষমাশীল, অনেক ক্ষমাশীল, আমাদের চিন্তারও বাইরে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে কথাটা বললেন, দ্যাট মিনস যে কোনো ছোট বড় যেই গুনাহই আমরা করি, যেই কারণেই আমরা লজ্জিত, ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অফকোর্স আমিই তো ক্ষমা করবো, আমি ছাড়া আর কে ক্ষমা করবে। ঠিক আছে, তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে যখন আশ্বাস দিচ্ছেন, তো আমরা কি, আমরা বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবো এবং সংকোচ করব না ক্ষমা চাইতে, কন্টিনিউয়াস ক্ষমা চাইবো। হ্যাঁ, এরপর দেখেন বলা হচ্ছে যে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এবং তারা কি করে না, তারা ওই যে এই যে এখন এই যে এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল আমরা যখন বললাম, তখন একটা গ্রুপ অফ পিপল এটা ভাবতে পারে যে তাহলে তো ভালোই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমাশীল, তা আমি ২-৪ টা গুনাহ কইরা নিই আগে, তারপরে যে আমি ক্ষমা চেয়ে নিব, আল্লাহ তো বসেই আছে ক্ষমা করে দিতেন। তাই না? তো আমি একটু সিনেমা টিনেমা দেখে আসি, আমি একটু এটা ওটা করি, তারপরে আমি ক্ষমা চেয়ে নিব। কালকে থেকে শুরু করব নামাজ পড়া। আজকে আমি একটু ফ্রি থাকি। কালকে ক্ষমা চেয়ে নিব। এই যে একটা টেনডেন্সি, হ্যাঁ? যে আমি, আল্লাহ তো আছেই দরজা খোলা আমার জন্য, ক্ষমা তো করবেই। তো আমি কালকে চেয়ে নিব। আচ্ছা আমি সামনের বছর হজ কইরা নিব না। আজকে এখন পর্যন্ত আমি একটু এটা খাইয়া নিই। এই যে এভাবে যে চিন্তাটা আমরা করতেছি, এইটা কিন্তু আবার অ্যাকসেপ্টেড না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে, তারা কি করে না? তারা তাদের গুনাহের সাথে মানে এই গুনাহটাকে কন্টিনিউ করে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু। যেটা সে করেছে একবার, ওটা সে কন্টিনিউ করে না আর। ওটা ওখানেই স্টপ। যখন তার রিয়ালাইজ হয়েছে যে না এটা ভুল করছি, তখন সে আর ওটা কন্টিনিউ করে নাই ইচ্ছাকৃতভাবে। হ্যাঁ, ওয়াহুম ইয়ালামুন, যে এবং সে জানতো, জেনে শুনে সে এটা বারবার রিপিট করে নাই। তো এইটা অবশ্যই বন্ধ করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করা যাবে না? কোনো হঠকারিতা করা যাবে না। আমরা অনেক সময় বলি না যে, যে আ যে আল্লাহ তো আমাকে ক্ষমা করেন না। আমি তো চাইছিলাম। হ্যাঁ, এই যে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমার সাথে রাগ হয়ে আছে দেখে আমার সাথে এটা হইছে, আমার সাথে ওটা হইছে, আমার সাথে কেন এরকম হইলো? আমারই কেন এরকম হইলো? আমার এত বড় পরীক্ষা কেন ফেললো আল্লাহ? আমার থেকে কেন আমার আপনজন নিয়ে গেল? এই যে আমরা এই যে রাগ, ক্ষোভ এগুলা যে আমরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এ ইম্পোজ করি যে আমাকে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করে না দেখেই আমার সাথে এটা হইছে। বা আমাকে আমার ক্ষমা করে না দেখেই আমাকে পানিশমেন্ট দিচ্ছে এভাবে। এই ব্যাপারটা আসলে এরকম না। ঠিক আছে? যে আমার পরীক্ষার সাথে আমি যে গুনাহগার ব্যক্তিই হইতে হবে আমার, তা না। আবার পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকভাবেই দেন। হইতেও পারে আবার। একদম যে আমরা আমরা যে বলতে পারব না যে কোনটা কি? এটা আমাদের বলার আসলে কোনো এখতিয়ারই নাই। হ্যাঁ, লাইফে পরীক্ষা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, "তোমাদেরকে আমি পরীক্ষা করব। ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি, এগুলো দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব।" তো তার জন্য কোনো কন্ডিশন নাই। এই পরীক্ষা কার কিভাবে হবে এটার জন্য কোনো প্রিরিকুইজিট নাই যে আমার এজন্য গুনাহগার ব্যক্তি হইতে হবে বা আমার খুব ভালো ব্যক্তি হইতে হবে। তাইলে আমার হবে পরীক্ষা বা হবে না, এরকম কিছু নাই। এটা যে কারোকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে দেখতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখবেন। হ্যাঁ? কিন্তু এই যে অ্যা আমি কন্টিনিউ করে যাব এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহানুভবতার আ আ ছায়াতলে, এইটা সম্ভব না। হ্যাঁ? এটা সম্ভব না। এবং এই কাজ করাও যাবে না। আচ্ছা, এখন আমরা যেটা বলছি যে আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এত ক্ষমাশীল। হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আ কিন্তু আমরা কি মানুষকে ক্ষমা করতে পারি? বা আমরা কি মানুষের জন্য এই যে ক্ষমাটা চাইতে পারি? আরেকজন মানুষের জন্য? তো তখন আমরা মনে, মনে কি চাই যে অ্যা মনে করেন যে আমাদের মনের মধ্যে আক্রোশটা এরকম যে আমি চাই না সে ক্ষমা পাক।
মানে সে আমার সাথে অন্যায় করছে, আমি চাই না যে আল্লাহ তাকে ক্ষমা করুক। ব্যাপারটা এরকম, আমাদের মনে যখন আমাদের ক্রোধ, আমি যখন একটা কষ্ট পেয়েছি কোনো কিছু নিয়ে, তখন আমি কি করতেছি, আমি আরেকজনের জন্য ব্যারিয়ার হয়ে দাঁড়াইতেছি, যে আমি চাই না তুমি ক্ষমা পাও, এরকম হয়ে যাচ্ছে ঘটনাটা। বা মনে করেন যে আমি চাই না যে সে জান্নাতে যাক আমার সাথে, আমি কাউকে এতটাই অপছন্দ করি যে আমি জান্নাতে সে যাবে, তাহলে আমার আরেকটা আরেকটা জান্নাত দিতে হবে, ওই জান্নাতে আমি থাকবো না, লাইক দিস, এরকম একটা টেন্ডেন্সি আর কি, যে তার জন্য কোনো কল্যাণ আমি চাইতেছি না। এরকম আচরণ অনেক সময় আমাদের দ্বারা এক্সপ্রেস হয়। তো হ্যাঁ, হইতে পারে যে আপনি তাকে বা আমি তাকে বা একজনকে আমি ক্ষমা করতে পারতেছি না, কিন্তু তার মানে এই না যে আমরা কি করব না, আমরা আহ মানে তার জন্য কোনো কল্যাণই চাইবো না। ঠিক আছে? বা আমার আক্রোশটাকে আমি জিয়ায় রাখবো। ইট মে টেক টাইম, হয়তো আমরা সাথে সাথে ক্ষমা করতে পারতেছি না, কিন্তু সময় সবকিছুকে হিল করে দেয়। আমরা যদি সেই সময়টুকু নেই, তাহলে একটা সময় কি আমাদের হার্টটা ওই ওই কষ্টটা আস্তে আস্তে ভুলে যাবে বা কম হবে। তখন আমরা তাকে কিন্তু কি করতে পারবো, মানে ক্ষমা করার সেই শক্তিটা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন। তো ওইটা আমাদের ধৈর্য ধরতে হবে সেই পরিমাণ। যেমন এখানে একটা কথা আসে যে আহ যখন ইয়াকুব আলাইসাল্লাম যখন তার মানে তার সন্তানরা যখন এসে তাকে বললেন যে আমাদের জন্য ক্ষমা চান, হ্যাঁ, আল্লাহর কাছে, আমরা ভুল করছি বা এরকম, উনি কিন্তু সাথে সাথে বলেন নাই যে মানে সাথে সাথে কিন্তু উনি ক্ষমাটা চান নাই তখনও। কারণ উনি যে একটা কষ্ট পাইছেন এত বছরের, যে ওনার একটা মানে কষ্ট ওনার সাথে, উনি বলছেন যে মানে আমি চাবো সামনে, আমি চাবো, মানে উনি সময় নিছেন। এই যে সময় নিছেন, এটা একটা কিন্তু ওয়াইজ ইউজ, তাই না? যে উনি একেবারেই ডিনাইও করেন নাই, আবার একেবারেই কিন্তু উনি তৎক্ষণাৎই যে উনি মনোকষ্ট ভুলে যে উনি যাবেন, উনি তো মানুষ, হ্যাঁ, মানুষের ইমোশন থাকবেই। সো সময় নিয়ে ওই জিনিসটাকে হ্যান্ডেল করা, এটাও কিন্তু মানে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। যে ওই যে বললাম না যে আমরা মানুষকে ক্ষমা করতে পারতেছি না, হয়তো ক্ষমা করতে আমরা তৎক্ষণাৎ পারতেছি না, কিন্তু আমরা যদি একটু সময় নেই, নিজেদেরকেও হিল হইতে দেই, তখন দেখা যাবে যে আমাদের কষ্টগুলা আস্তে আস্তে কি হবে, কমবে। একটা সময়ের পরে কিন্তু কষ্টগুলো কমবে। এবং তখন আমরা কি করবো, আমরা নিজেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ যে আমরা যেটা বলতেছিলাম যে ও যে আহ, বারবার যে বারবার যে একই ভুল করতেছে, হ্যাঁ, বারবার যে একই ভুল করতেছে, আবার ক্ষমা চাচ্ছে, আবার ভুল করতেছে, আবার ক্ষমা চাচ্ছে, এই যে এই প্রসেসটা, এটা থাকবেই মানুষের। হ্যাঁ, মনে করেন আমি আজকে ক্ষমা চাইলাম, আমার কাছে অনুতপ্ত ফিল হইলো, আমি ক্ষমা চাইলাম, কিন্তু এই মিস্টেক যে আমার লাইফে আর হবেই না, এটা সতর্ক থাকতে হবে। বাট ইট ক্যান হ্যাপেন এগেইন, আবার হয়ে যেতে পারে ভুলটা। হ্যাঁ, তো যখন হচ্ছে, তখন আবার এই প্রসেসটাকে মানে রিপিট করতে হবে, আবার ক্ষমা চাইতে হবে। তো এখন ব্যাপারটা এরকম না যে আমরা এরকম মুসলিম আমরা হব না যে যে আমরা মানে শুধু সিজনাল মুসলিম, যেটাকে বলে সিজনাল মুসলিম, কথাটা শুনছেন কিনা, যে রমজান মাসেই মুসলিম, রমজান শেষ, ঈদ মোবারক মানে মানে হারাম মোবারক হয়ে গেছে, মানে ঈদ আসার লগে লগে আমাদের ইয়া শুরু হয়ে গেছে, গান বাজনা, এভরিথিং যা যা আগে করতাম ওই 11 মাসের, ওটা আবার স্টার্ট হয়ে গেল। আবার আমরা ওয়েট করতেছি যে আবার একটা রমাদান আসবে, আমি ক্ষমা টমা চেয়ে নিব। এই যে একটা গেম প্লেয়িং টাইপ হয়ে গেল ব্যাপারটা, এটা একসেপ্টেড না। ঠিক আছে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে বুঝে শুনে যে এই বা কাজগুলো বারবার করে, সেটা কিন্তু আল্লাহর কাছে মারাত্মক লেভেলের একটা সিন। হইতে পারে ছোট, হ্যাঁ, আমার একটা ছোট খারাপ কাজও আমি ইচ্ছা করে বারবার রিপিট করার মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কি করতেছেন, অনেক বড় মাপের একটা গুনাহতে সেটা রেকর্ড করতেছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরকম একটা কথা বলছেন যে একটা ছোট গুনাহ আমার ইচ্ছাকৃত ভাবে আমি বারবার করার কারণে সেটা অনেক বড় মাপের একটা গুনাহ হিসাবে লিখিত হবে। আবার অনেক বড় মাপের গুনাহ আমি যদি অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমি যদি নিজে সতর্ক থাকি যে না, এটা আর রিপিট হবে না, আমার দ্বারা আমার জ্ঞান মতে এটা রিপিট হবে না, তাহলে আবার কি সেই বিশাল বড় মাত্রার গুনাহটাও আল্লাহ ক্ষমা করে দিবেন মুহূর্তের মধ্যেই। ঠিক আছে? সো মানে এই যে যারা এভাবে গুনাহের ব্যাপারে কন্টিনিউ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিন্তু
ধ্বংস করে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই ইয়াতে বলছেন, অন্য ইয়াতে, যে তাদের জন্য হইতেছে ধ্বংস। হ্যাঁ? যাদের যাদের কাছে ভালো কথাগুলা পানির মতো বয়ে যায়। এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে চলে যায়। মনে করেন একটা খালি মানে বোতলের যদি তলা না থাকে কোনো, তার মধ্যে দিয়ে পানি দিলে যেমন উপর দিয়ে যেয়ে নিচ দিয়ে পড়ে যাবে, এরকম হইতেছে যারা তাদেরকে কোনো কিছু ইনফ্লুয়েন্স করে না। ভালো কথাগুলো তারা শুনে ঠিক ঐরকম তারা বের করে দিচ্ছে। কিছুই নিতেছে না এখান থেকে। এবং তারা গুনাহের মধ্যে কন্টিনিউ করতেছে। তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বিশাল মাত্রায় আ অ্যা ধরবেন। ঠিক আছে? এটা এইভাবে কিন্তু আমরা স্বেচ্ছাচারিতা করতে পারব না। এটা একটা কথা। আচ্ছা, 2nd হচ্ছে, আমরা বাইরে থেকে কখনো মানুষকে জাজ করতে যাব না। যে কে কিরকম। মনে করেন ওই যে বললাম না যে এক এক ব্যক্তি হয়তো আম একটা খারাপ সঙ্গের কারণে এমন একটা জায়গায় চলে গেল, যেখানে সে দেখতেছে যে এখানে নানা রকম ড্রিংকস আছে, নানা রকম মিউজিক হচ্ছে, নানা রকম অনেক সুযোগ সুবিধা আছে খারাপ কাজের। তো এখন সে মনে করেন যে তাকে তার বন্ধুর মাধ্যমে সে ইনফ্লুয়েন্স হয়ে একটা পানির পাত্র সে হাতে নিয়ে নিছে। হ্যাঁ, নিয়ে নিছে। এখন সে হয়তো এক চুমুক দিয়েও ফেলছে। তারপরে তার স্মরণ হইছে আল্লাহর কথা, এবং সে তখন সাথে, সাথে ইস্তেগফার পড়তেছে, বা সে মানে সে বুঝতেছে যে ইট ইস গোইং রং। তো তখন সে এখান থেকে ফিরে আসার তার তার ভিতরে নিয়ত হইতেছে যে না, আমার এটা ত্যাগ, আমার এই জায়গাটা থেকে সরে যেতে হবে। হ্যাঁ? আমরা জানি না তার হার্টের ভিতরে কি চলতেছে। কিন্তু ওই সময় মনে করেন যে তার বন্ধু তার সাথে একটা সেলফি নিছে। বা সে কেউ একজন তার একটা ছবি নিছে। তো ওই ছবি দেখে আমরা